সমস্যা সমস্যা হলো এমন একটি শব্দ যার সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত। কেউ হয়তো বলবেন, আমার বন্ধু বান্ধব বা আমার আত্মীয় পরিজন আমাকে সাহায্য করেনি, তাই আমি ওই স্থানে পৌঁছাতে পারিনি। তা নয় তো আমি ওই স্থানে অবশ্যই পৌঁছাতাম। আবার কেউ হয়তো বা বলবেন, আমার পারিবারিক সমস্যা ছিল, তাই আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। আমার পারিবারিক সমস্যাগুলো যদি না থাকতো, আজ তাহলে আমার স্বপ্নগুলো নিশ্চয়ই পূরণ করতে পারতাম, আদি ইত্যাদি। এখানে আমি বলবো, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কিনা কখনো কোনো সমস্যায় পড়েছেন। সমস্যা কোনো কিছুকেই মানে না, সব কিছুতেই সমস্যা থাকতে পারে, যেমন নারী পুরুষ জাতি ভেদ আদি ইত্যাদি। এমনকি শিশুরাও সমস্যা থেকে ছাড় পায় না। একটি শিশু, যাকে আমরা বলি নিষ্পাপ, একটি নিষ্পাপ শিশুকেও সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আমরা অনেক সময় শুনতে পাই, শিশুটি অতিরিক্ত কাঁদছে, তাকে কেউ থামাতে পারছে না, এমনকি তার মাতাও নয়। এখান থেকে আমরা কি শিখতে পারলাম? এখানে আমি বলবো, সমস্যা ও সমাধান হলো আমাদের শ্বাস ও প্রশ্বাসের মতোই। যেমন শ্বাস নিলে আপনাকে প্রশ্বাস ছাড়তেই হবে, কারণ তা নয়তো আপনি জীবিত থাকতে পারবেন না। তেমনি সমস্যা আসলে সমাধান আপনাকেই করতে হবে, তা নয়তো আপনি এখানেই থেমে যাবেন আর সামনে এগোতে পারবেন না। তাই সমস্যা মানে জীবনে থেমে থাকা নয়। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বের করা।